রাসূলের অনুগত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ রাসূলের অনুগত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহর গুণগান করি। এখানকার কার্যক্রমগুলো আপাতত কেমন চলতেছে এবং এখানে কোনো ত্রুটি যদি থাকে আমরা এটা কর্তৃপক্ষকে জানাবো, যাতে একটা সুন্দর তাফসিরুল কোরআন মাহফিল এখানে আয়োজন হয়। আপনারা জানেন এই প্যারেড গ্রাউন্ডটা হচ্ছে এটা একটা ঐতিহাসিক ভূমিকা আছে। এটাকে বলা হতো আগে রজব আলী ময়দান। এখান থেকে কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলন রজব আলী শুরু করেছিল চট্টগ্রামের এই প্যারেড গ্রাউন্ড থেকে। কালের পর্যায়ক্রমে এটা রজব আলী ময়দানটাকে প্যারেড গ্রাউন্ডে রূপান্তরিত হয়েছে এবং আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদি সাহেব এর কারণে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল এখানে দীর্ঘদিন ধরে এখানে অনুষ্ঠিত হয়ে আসছিল এবং এটার একটা চট্টগ্রামবাসীর একটা আলাদা একটা আমেজ ছিল যে প্রতি বছরে শীতের সময় বিশেষ করে এই টাইমে এখানে তাফসিরুল কোরআন মাহফিল হবে 5 দিন ব্যাপী। সাইদি সাহেব আসবেন, মানুষ এখান থেকে কোরআনের এই যে দীক্ষা নিয়ে সবাই বাসায় ফিরে যাবেন এবং কোরআনের আলোকে সবাইকে আলোকিত করার জন্য চেষ্টা করবেন। তো এটা দীর্ঘ 17 বছর যাবৎ আপনারা জানেন যে স্বৈরাচারী সরকার এখানে আল্লামা সাইদিকে সেই কোরআনের পাখিকে এখানে মাহফিল করতে দেয় নাই। উনি অনেক চেষ্টা করেছিল, আমরা এখান থেকে চকবাজারে ব্যবসার অনেক চেষ্টা করছিলাম ওনারা এইটা চালু রাখার জন্য, কিন্তু এটাকে পলিটিক্যাল রূপ দিয়ে কোরআনের মাহফিলটাকে পলাতক স্বৈরাচারী হাসিনা সরকার এই প্রোগ্রামটাকে বাস্তবায়ন করতে দেয় নাই। আপনারা জানেন গত 5ই আগস্টের পরে পরিবর্তনের কারণে, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে এবং ছাত্রদের ত্যাগের কারণে, আপনারা জানেন সেই ত্যাগ করতে গিয়ে প্রায় 1800-র ঊর্ধ্বে ছাত্র যুবক অবলা বনিতা প্রাণ দিয়েছেন এবং তাদের এই রক্তের বিনিময়ে আজকে ঐতিহাসিক প্যারেড ময়দানে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল আবার শুরু হতে যাচ্ছে। আমরা আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই মিডিয়ার মাধ্যমে আপনারা যারা এখানে এসেছেন মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে জানাবো আপনারা সবাই তাফসিরুল কোরআন মাহফিলের 5 দিন ব্যাপী, যেটা আগামীকাল 27 থেকে 31 তারিখ পর্যন্ত হতে যাচ্ছে, আপনারা সবাই আসবেন। আমরা সবাই কোরআনের আলোকে নিজেরা আলোকিত হব, আমাদের পরিবারকে আলোকিত করব, সমাজকে আলোকিত করব, সর্বোপরি দেশকে আলোকিত করব এবং আমাদের মঞ্জিল একটাই, এটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং পরিশেষে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে। আমরা এই কারণে আমাদের এখানে ব্যবসায়ী বৃহত্তর চকবাজার ব্যবসায়ী কল্যাণ ফেডারেশনের সদস্য সচিব, উনি আবার ওই মতি টাওয়ার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি, এরপরে কলেজ রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হায়দার, এরপর কলেজ রোড ব্যবসায়ী সমিতির আরেকজন আমাদের ব্যবসায়ী নেতা লালচা রোড ব্যবসায়ী সমিতির সহসভাপতি আমাদের এই ইসমাইল ভাই, আমরা অনেকেই ব্যবসায়ী সমিতির অনেক নেতৃবৃন্দ এই এখন এসেছি মাঠ পরিদর্শন করার জন্য। মাঠের বিশেষ করে এই মাহফিল চট্টগ্রামবাসীর আবেগ জড়িত আছে। এখানে দীর্ঘ 17 বছর এই মাহফিলটা হতে পারে নাই। এটা এই মাহফিলের জন্য ধর্ম বর্ণ আমাদের আয়োজনের ক্ষেত্রে আমরা পর্যাপ্ত, প্রথম হচ্ছে আমরা আইন শৃঙ্খলা বিষয়ে নিরাপত্তা, এটা 1 নম্বরে নজর রেখেছি। দ্বিতীয় হচ্ছে এখানে অনেক দূর দূরান্ত থেকে মহিলারা আসবেন, ওদের জন্য পর্যাপ্ত আমাদের ব্যবস্থা করা আছে। এরপরও আশা করি আমাদের এই প্যান্ডেলের বাইরে আমাদের এখানে স্কুল থেকে শুরু করে কাপুজগোলা স্কুল থেকে শুরু করে শ্রীরাম কলেজের মাঠ থেকে শুরু করে কাজিমের স্কুল থেকে শুরু করে এদিক দিয়ে আমাদের গোলজার বেগম স্কুল থেকে শুরু করে আমরা একটা বাউন্ডারিতে একটা সার্কেল নিয়ে আসছি। আশা করি আমরা এই নিরাপত্তা এবং আরো আমি মনে করি এই মাঠে এটা ডবল মাঠ বলে আমরা মানুষ সংকলন করতে পারবো না। আপনারা সহযোগিতা করলে সবাই সুশৃঙ্খল ভাবে একটু যদি দেখেন তাহলে আমরা এই মাহফিলটা সফল করতে পারবো এবং সার্থক করতে পারবো, এটা আশা করি আমরা। আমার নাম হচ্ছে আব্দুল খালেক, আমি মতিটাওয়া দোকান মালিক ব্যবসায়ী কল্যাণ সমিতির সেক্রেটারি এবং বৃহত্তম চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির অবিচার থেকে আমার মরণ যেন ঈমানের পথে, অবিচার থেকে আমার মরণ যেন তোমারই কাছে মিনতি আমার,
তোমারই কাছে মিনতি আমার মহা মহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই বেদিন ফাসেকেরা করে হই জয় আজাজিলে সে গোমরাহি সুরগানি করে তোলে মোহময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আধারের দুর্গম আঁকাবাঁকা পথ ভ্রান্তিতে পূর্ণ যত মতামত কখনো হঠাৎ নফসের তাড়নায় লাগে সুন্দর মনোময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাক অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক ধুয়ে মুছে দিয়ে পাপ কালেমা স্বপ্ন জাগাও মধুময় আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম দীর্ঘ প্রায় 17 বছর পর আমরা চট্টগ্রাম ঐতিহ্যবাহী ঐতিহাসিক ফেরাট ময়দান যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের চিত্তবর্জিত মাঠ তাফসিরুল কোরআন মাহফিল যে মাহফিলকে কেন্দ্র করে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ জনতা মুসলিম তৌহিদি জনতা এই মাহফিলে উপস্থিত হতো যাকে অনুপ্রেরণা যাকে অনুসরণ করে সেই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব আজকে আমাদের মাঝে নাই উনি নাই কিন্তু ওনার স্মৃতি বিজড়িত মাঠ ওনার স্মৃতি বিজড়িত আজকে সেই স্থান সেই ওনার স্মৃতি বিজড়িত সেই মাহফিল আজকে রয়ে গেছেন উনি চলে গেছেন কিন্তু লক্ষ লক্ষ হাজার লক্ষ লক্ষ সাইদি তৈরি করে গেছেন ওনার মতো ইনশাআল্লাহ ওনার অপুরন্ত যে এটা ইনশাআল্লাহ ওনার অপুরন্তটা ইনশাআল্লাহ আমাদের যারা এখন বর্তমান সমাজের আলেম রয়েছেন ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজারি সাহেব শহীদ কামালউদ্দিন আনসারী সাহেব মুফতি আমির হামজা সাহেব আলাউদ্দিন আলী সাহেব সহকারে যারা আন্তর্জাতিক মুফাসসির কোরআন রয়েছেন ইনশাআল্লাহ আমরা জানি সাইদি সাহেবের যে 100% যে যতটুকু ওনার জনপ্রিয়তা ইনশাআল্লাহ ওনার অভাবটুকু তারা 80% হলে ইনশাআল্লাহ পূরণ করতে পারবেন কিন্তু আমরা ওনার এই যে আল্লামা দেলোয়ার সাইদি সাহেবকে আমরা কখনো ভুলতে পারবো না উনি আমাদের কলেজের কোঠায় রয়ে গেছেন উনি সারা বাংলাদেশের মানুষ তথা সারা বিশ্বের মুসলিম যে দেশগুলো আছে সব সমস্ত মুসলমানের হৃদয়ে উনি স্থান নিয়ে গেছেন ওনাকে আল্লাহ বারাকা দান করুক ওনাকে আল্লাহ উচ্চ মাকাম দান করুন জান্নাত উচ্চ মাকাম দান করে আমরা এই কামনা করি ইনশাআল্লাহ আগামী 27 থেকে 31 তারিখ পর্যন্ত পঞ্চম দিন 27 28 29 30 31 তারিখ পর্যন্ত ইনশাআল্লাহ ওনার স্মৃতি বিজড়িত মাঠ চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাঠ প্যারেড ময়দানে যে 5 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ওইখানে ইনশাআল্লাহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআনগণ থাকবেন বিভিন্ন আলেমগণ থাকবেন ইনশাআল্লাহ সারা চট্টগ্রাম তথা সারা বাংলাদেশ থেকে আমরা ধর্মবান মুসলমানদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই যেন আল্লামা সাইদি সাহেবের সেই স্মৃতি বিজড়িত মাঠে এসে লক্ষ লক্ষ জনতা যেমন আমরা আমাদের একটা টার্গেট আমরা জানি এই 20-30 লক্ষ মানুষ সমাগম উপস্থিত হবে ইনশাআল্লাহ আমরা চাইবো এই 20 লক্ষ পারি হয়ে 30 লক্ষ 50 লক্ষ মানুষ পর্যন্ত যেন চট্টগ্রাম ইনশাআল্লাহ পঞ্চম দিন পর্যন্ত ইনশাআল্লাহ যেন এই মাহফিলে এই মাঠে সব উপস্থিত থাকে মাটিতে তো আমরা মাঠ তো অনেক ছোট এই মাঠ আমরা জায়গা দিতে পারবো না আমাদের অনেকগুলো মাঠ আছে সারা এই আপনাদের রাস্তা আছে আমাদের মহসিন কলেজের মাঠ আছে আমাদের ওইখানে কাজী মালি স্কুলের মাঠ আছে ওখানে মহিলাদের জন্য প্যান্ডেল
প্যান্ডেল করা হয়েছে, মহিলাদের জন্য খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে ইনশাআল্লাহ। ওইখানে কিশোরের ক্লাব আছে, আনিকা ক্লাব, এগুলো মহিলাদের জন্য আমরা ব্যবস্থা করছি ইনশাআল্লাহ। মা বোনেরা আসবেন, আমাদের যারা সারা জি কাবাসগুলো স্কুলের মাঠ রয়েছেন, আমাদের পদ্মাশীল মা বোনদের জন্য পদ্মার ব্যবস্থা করা হয়েছে, ওনারাও আসবেন ইনশাআল্লাহ। যে যেখান থেকে পারেন, নারী পুরুষ সবাই ইনশাআল্লাহ, সবাই পুরো যারা আছে সবাই ফ্যামিলি নিয়ে, তাদের পরিবারকে পরিজন নিয়ে ইনশাআল্লাহ মাহফিলে উপস্থিত হবেন।